আমি আবার একটা রান্না নিয়ে চলে এলাম। তো এখানে আমি দেখো এই একটা ব্যাটার গুলে নিয়েছি, বেসন আর আলু সেদ্ধ আর একটু ডালকে ইয়ে মানে সেদ্ধ করে নিয়ে হাতে করে ম্যাশড করে নিয়ে আমি এর মধ্যে গুলে নিয়েছি। তো গুলে নেওয়ার পরে এটা দিয়ে আবার ইয়ে করে নিয়েছি, এটাকে দিয়ে মেখে নিলাম। আর এখানে আমি 4 পিস পাউরুটি ইয়ে করে রেখেছি, পিস করে রেখেছি। তো এগুলো নিয়ে আর কি করব বলে। আর এখানে একটু রসুন কেটে রেখেছি আর কিছুটা লঙ্কা কেটে নেবো এই কাঁচিতে করে কুচি কুচি করে নেব লঙ্কা। তো লঙ্কা কুচি কুচি করে নেওয়ার পরে এখানে আমি এই যে ভাজা গুঁড়ো রেখেছি করে রেখেছি, তো সেই ভাজা গুঁড়োটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। এতেও লঙ্কা দেওয়া আছে অবশ্য, না লঙ্কা কুটলেও হতো, তো দেখি অল্পই দেব। তো এই যে দিয়ে দিয়েছি ভাজা গুঁড়ো। তো এবার আমি লঙ্কা গুঁড়ো করে নিই, লঙ্কা কেটে নিই কিছুটা আর একটা মতন দিয়ে আমি এই গ্যাস জ্বালিয়ে দেবো। এখানে আমি চিনি, নুন, হলুদ, লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। তো এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, মিশিয়ে দিলাম। তো এই গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো আমার চাটুতে এই যে তেল গরম হচ্ছে, তো এবার এটা আমি গুলে নেব। এই যে গুলে নিলাম, সমস্ত গুলে নিলাম জিনিসগুলো, মশলা, হলুদ সব কিছু গুলে নিয়েছি। তো গুলে নেওয়ার পরে আমি এবার এটাকে এই প্যানের তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এই যে পাউরুটিগুলো এর মধ্যে ডুবিয়ে গুলে গুলে দিয়ে ভালো করে দিয়ে গুলে আমি এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো এরকম করে দিতে থাকবো, দেব সব রকম উপকরণ দিয়ে দিয়েছি।